2025 রাজ্য জুড়ে যে সামার ভ্যাকেশন চলছিল বিভিন্ন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, প্রাথমিক এই সমস্ত স্কুলগুলোতে, সেই সমস্ত স্কুলের গ্রীষ্মাবকাশ কবে নাগাদ শেষ হতে চলেছে এই নিয়ে নানান জল্পনা কিন্তু এসেছে। সোশ্যাল মিডিয়ায় নানান ডেট ঘুরপাক খেয়েছে। কখনো জানানো হয়েছে যে সরকারি নির্দেশিকা মোতাবেক যে ডেটের কথা বলা হয়েছে তার থেকেও হয়তো আরও এক সপ্তাহ এক্সটেন্ড করা হবে প্রচণ্ড দাবদাহজনিত কারণে। আবার কোনো কোনো সময় এসেছে এই ছুটি বাড়তে চলেছে আগামী 16 জুন পর্যন্ত। এই সমস্ত জল্পনা তার কারণ অবশ্যই রয়েছে, কারণ বিভিন্ন আর্টিকেলে আমরা দেখেছি যে এই সমস্ত ডেটগুলোর কথা জানানো হয়েছে। কিন্তু সরকারি বিজ্ঞপ্তি অনুসারে আসা যে সর্বশেষ আপডেট, সেই আপডেট অনুযায়ী আমরা কিন্তু দেখেছি যে সরকারি এবং সরকার পোষিত বা আধা সরকারি যে সমস্ত স্কুলগুলো রয়েছে সেই সমস্ত প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের সমস্ত স্কুল খোলার যে দিন ঘোষণা করা হয়েছিল সেই মোতাবেকই কিন্তু লাস্ট ঘোষণা হয়ে রয়েছে। তারপরে নতুন করে আর কোনো নোটিফিকেশন আসেনি। তারপরে আমরা একটা বিভ্রান্ত হয়েছিলাম কলেজ নোটিফিকেশনকে ঘিরে। আজকের উপস্থাপনা তোমাদের জানাতে চলেছি যে এই যে সামার ভ্যাকেশন, যেটা তোমাদের এতদিন পর্যন্ত চলছিল, একটা দীর্ঘ লম্বা গরমের ছুটি তোমরা কাটিয়ে উঠলে, এবার এরপর কিন্তু তোমাদেরকে আবার স্কুলে ফেরার প্রস্তুতি শুরু করে দিতে হবে। কারণ তোমাদের বিভিন্ন ক্লাসের পরীক্ষা কিন্তু রয়েছে। সেটা হতে পারে তোমাদের সামেটিভ পরীক্ষা, হতে পারে সেটা সেমিস্টার পরীক্ষা, বিভিন্ন ক্লাসের বিভিন্ন পরীক্ষা। তার মানে আমি একদম ক্লাস 5 থেকে শুরু করে ক্লাস 12 পর্যন্ত বলছি। 5 to 10 তাদের রয়েছে সেকেন্ড সামেটিভ পরীক্ষা। এরপরে যারা 11-এ আছে তাদের আছে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা, এবং ক্লাস 12-এর আছে থার্ড সেমিস্টার পরীক্ষা। এবং সেগুলো খুব বেশি কিন্তু বাকি নেই, খুব অল্প দিনের মধ্যেই সেই পরীক্ষার ডেট আবার এসে যাবে। আর এই যে গরমের ছুটি যেটা তোমরা কাটিয়ে উঠলে, সেটাকে ঠিক কতটা তোমরা কাজে লাগাতে পেরেছো সেটা তো তোমরা নিজেরাই জানো। ছুটিটাকে শুধুমাত্র ছুটি হিসেবেই কাটালে, নাকি সেটা প্রয়োজন অনুযায়ী কিছুটা তোমার পড়াশোনার কাজেও লাগালে, সেটা তো তুমিই বলতে পারবে। এখন আমার তরফ থেকে আমি তোমাদেরকে এটুকুই বলতে পারি যে যেহেতু দীর্ঘ সময়ের পর আবার স্কুল খোলার একটা সময় এসে গেছে, এখন হয়তো তোমাদের সেই অর্থে ইচ্ছে হবে না স্কুলে ফেরার, কিন্তু তোমার নিজের তাগিদে, তোমার ভবিষ্যতের কথা ভেবে অবশ্যই স্কুলের আঙিনায় তোমাকে ফেরত আসতে হবে এবং স্কুল খোলার সঙ্গে সঙ্গে তোমাকে কিন্তু স্কুলে জয়েন করতে হবে। এই হিসেবে আমি কিন্তু অভিভাবক অভিভাবিকাদেরকেও একটু সচেতন করার চেষ্টা করব যে সেই দায়িত্বটা কিন্তু আপনার উপরেও বর্তায়। আপনিও খেয়াল রাখুন যে আপনার সন্তান আবার স্কুলে ফিরছে কিনা, কারণ বাচ্চাদের টেন্ডেন্সি থাকবে যত তারা ছুটি উপভোগ করবে তারা আরও বেশি ছুটি পেতেই কিন্তু চাইবে। এই সম্পর্কিত নানান কমেন্ট বিভিন্ন ভিডিওতে কিন্তু এসেছে। তোমাদের মধ্যে অনেকেই জানিয়েছো যে আরও একটু এক্সটেন্ড করার দরকার রয়েছে, আবার অনেকে জানিয়েছো যে না, স্কুলটা খুলে যাওয়া উচিত। তো যাই হোক, আপাতত সরকারি বিজ্ঞপ্তি অনুসারে, একদম শেষ বিজ্ঞপ্তি অনুসারে যেটা জানানো হয়েছিল তোমাদের, সেটা হচ্ছে আগামী 2রা জুন 2025 অর্থাৎ সোমবার দিন তোমাদের স্কুল রিওপেন হচ্ছে আফটার সামার ভ্যাকেশন। এই চ্যানেলের থ্রু দিয়ে বিভিন্ন সময় গরমের ছুটি নিয়ে বিভিন্ন আপডেট আমি দিয়েছি। তোমাদের মধ্যে যে বিভ্রান্তি, দ্বন্দ্বগুলো এসেছিল সেটা দূর করার জন্য যতদূর সম্ভব সেটা চেষ্টা করেছি। অনেকে এই যে এক্সটেন্ড ডেট নিয়ে অনেকে মাথা ব্যথা ছিল, তোমাদের অনেক সময় জানিয়েছিলে কমেন্টে, সে সম্পর্কেও তোমাদের জানিয়েছি যে অফিসিয়াল নোটিফিকেশন না আসা পর্যন্ত সেদিকে কিন্তু তোমাদের বিশ্বাসযোগ্যতা বাড়ানোর কোনো প্রয়োজন নেই, গুজবে কান দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো আমরা এখনো পর্যন্ত যেটা দেখছি যে শিক্ষা দপ্তরের তরফ থেকে নতুন করে আর কোনো নির্দেশিকা এখনো পর্যন্ত জারি হয়নি। সুতরাং আমাদেরকে কিন্তু ধরে নিতেই হচ্ছে যে আমাদের গ্রীষ্মাবকাশ বা সামার ভ্যাকেশন শেষ হচ্ছে, এইবার আমাদের প্রত্যেকেরই স্কুলে ফেরার পালা। তবে এটা যদি আমরা আশা করে থাকি যে স্কুল খুলছে মানে প্রচুর পড়াশোনা হবে, সেক্ষেত্রে কিন্তু বলবো না, ধারণাটা একটু ভুল হচ্ছে। তার কারণ আমরা পারিপার্শ্বিক সিচুয়েশন সেটা তো দেখছি যে স্কুলে কিন্তু অনেক টিচারের খামতি রয়েছে, অনেকে কিন্তু চাকরিহারা হয়েছেন। সেই জায়গায় সমস্ত স্কুলেই যে একটা শিক্ষকের ঘাটতি সেটা লক্ষণীয়, বিভিন্ন সাবজেক্টের ক্ষেত্রেই সেটা দেখা যাবে। তাই তোমাদের নিজেদের চেষ্টায় কিন্তু এখন বেশ কিছুটা পড়াশোনা তোমাদেরকে এগিয়ে নিতে হবে। বিশেষ করে তোমরা যারা মাধ্যমিক দিতে চলেছো এবং উচ্চ মাধ্যমিকের পড়ুয়া, তোমাদের জন্য বলছি, বিশেষ করে ক্লাস 12 তোমাদের থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার দুটোই যেহেতু ফাইনাল এক্সাম, তাই তোমাকে কিন্তু খুব গুরুত্ব দিয়ে এই সময়টাকে কাজে লাগাতে হবে। আর এই দুটোর পরীক্ষায় কিন্তু তোমাকে যেহেতু অন্য স্কুলে দিতে যেতে হবে, তার জন্য কিন্তু অবশ্যই মানসিকভাবে প্রিপারেশনটা তোমাকে রাখতে হবে। দুটো সেমিস্টার মিলিয়ে তোমার উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশ হবে, তাই কোনো সময় কিন্তু এখন আর নষ্ট করলে চলবে না। যেটা সংসদের তরফ থেকে 6 মাস হিসেবে দেখানো হচ্ছে, আসলে কিন্তু সেই 6 মাস নয়, তোমাদের হাতে কিন্তু সময়টা অনেক কম। সেই সম্পর্কেও তোমাদেরকে আগে চ্যানেলের থ্রু দিয়ে জানিয়ে দিয়েছি।
তাই বলা হচ্ছে যে এই যে গরমের ছুটিটাকে তোমরা যারা কাজে লাগিয়েছো সে তো খুবই ভালো কথা। যারা এখনো মনে হলো যে ছুটিটা একটু ছুটির মতন করে কাটাই, এইভাবে একদিন দুদিন করে কাটাতে কাটাতে পুরো ছুটিটাই কাটিয়ে চলে এসেছো, তাদের জন্য বলবো আর অন্তত একটু সময় নষ্ট করো না। এবার সময়টাকে কাজে লাগাও। তোমার সেকেন্ড সামেটিভ পরীক্ষা বা আদার্স যে কোনো পরীক্ষা কিন্তু একদম দোরগোড়ায় আবার আসতে চলেছে, তাই সেই প্রিপারেশনের জন্য নিজেকে প্রস্তুত করে নাও।